আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরল সহজ সমীকরণ। সরল সহজ সমীকরণ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একাধিক সরল সমীকরণের সমন্বয়। হ্যাঁ, তাহলে আমরা দেখব এখানে সরল সহজ সমীকরণ অথবা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলবো, যেটা হচ্ছে একাধিক সরল সমীকরণের সমষ্টি বা সমন্বয়ে, যেখানে কি থাকবে একাধিক চলকের জন্য একটি সাধারণ কি থাকবে সমাধান খুঁজবো। আমরা অনেকগুলো চলক থাকবে, চলক কিন্তু একাধিক হবে, একাধিক চলকের জন্য কিন্তু আমরা একটা সাধারণ সমাধান খুঁজবো। সেটাই হচ্ছে আমাদের এই সমীকরণ অর্থাৎ সরল সহজ সমীকরণের কাজ। তাহলে আমরা দেখি, মূলত উদাহরণ দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হবো। আমরা দেখতে পাচ্ছি কি আছে, পিতা ও পুত্র। এখানে এইটা একটা যদি এক্স ধরে, এটা একটা ওয়াই, দুইজন কিন্তু আছে। তাহলে দুইটা চলক, একটা পিতা একটা পুত্র। দুইটা চলকের বলছে কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলছে 50 বছর। আবার কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হলে পুত্রের বয়স কত। তাহলে এটা বিভিন্নভাবে করা যায়, তাই না? আমরা যদি মুখে মুখে করি, দেখুন এখানে কি পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে পুত্রের বয়সের 9 গুণ যদি পিতারই বয়স হয়, তাহলে আবার পুত্রের বয়সটা 1 গুণ আছে, তাহলে টোটাল কয় গুণ হলো? 10 গুণ। তাহলে 10 গুণের মান বলছে সমষ্টি কত বলছে? 50। তাহলে 10 গুণ যদি 50 হয়, 1 গুণ কত? 5 বছর। 5 10 দিয়ে ভাগ দিব, তাহলে 5 বছর। পুত্রের বয়স 5 বছর পেয়ে যাচ্ছে মুখে মুখেই। আর পিতার বয়স 50 থেকে 5 বাদ দিলে 45 বছর। এখন আমরা সমীকরণের মাধ্যমে যদি করি, তাহলে কি দেখবো, পিতা ও পুত্র। তাহলে এখানে যদি পিতার বয়স ধরি এক্স, পুত্র ধরি ওয়াই, তাহলে বলছে সমষ্টি, তার মানে কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের 50, ইংরেজিতেই লিখি। এখন বলছে কি পুত্রের বয়স কোনটা? ওয়াই। হ্যাঁ, পুত্রের বয়স হবে কত? পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তার মানে এই যে 9y সমান কি হবে? এক্স, অর্থাৎ আমি এক্সটাকে সামনে নিই, তাহলে এক্স ইকুয়াল কি হচ্ছে? 9y। তাহলে এইটা হচ্ছে আমাদের কি আরেকটা কন্ডিশন, দুইটা কন্ডিশন আমরা পেলাম। এখানে এটা 2 নম্বর, এটাকে ধরি 1 নম্বর। এখন কি করব আমরা, এই যে x ইকুয়াল 9y যদি এখানে বসাই দেই, তাহলেই কিন্তু আমরা কিসের পুত্রের বয়সটা পেয়ে যাব। কিভাবে? আমরা দেখি, এবার উল্টা দিকে উপরের দিকে যাই। x এর মান 9y যদি বসাই, এখানে 9y প্লাস y সমান হচ্ছে 50। তাহলে 9y আর y কত হবে? 10y, তাই না? 10y সমান সমান কত? 50। অতএব y সমান সমান আমরা বলতেই পারতেছি এখানে কত হবে? 10 দিয়ে ভাগ দিলে 5। আর y তো আমরা ধরছি পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়স কত? 5 বছর। আমরা এরপর যদি আরেকটা দেখি, দেখবো এখানে কি বলছে, যদি x প্লাস ওয়াই কমা 1 ইকুয়াল হচ্ছে 3। হ্যাঁ, এটা একটা মজার ইকুয়েশন, এইরকমের ইকুয়েশনগুলো একটু খেয়াল রাখবো। এখানে যখন কমা দিয়ে থাকতেছে, এইখানেও কমা দিয়ে আছে, এইগুলোর ক্ষেত্রে কি করব আমরা, এই যে প্রথম পার্টটা সমান এইখানকার প্রথম পার্ট, তার মানে আমরা এখানে আগে লিখে নেব x প্লাস ওয়াই সমান, এখানে হচ্ছে আমাদের 3। আবার এই পরের অংশ সমান এই পরের অংশটা, যেহেতু সমান, তাহলে আমরা ঘুরে লিখি একবারে। তাহলে এখানে x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1 হয়। তবে কিসের মান চাচ্ছে? এখানে y এর মান চাচ্ছে, তাই তো? তাহলে y এর মান চাওয়ার জন্য আমরা কি করব, এটা যোগ করে দিই আগে, তাহলে x এর মানটাকে নিই, তারপরে y এর মান নিই। আর বিয়োগ করলে y এর মান পাবো। আমরা বিয়োগ করি, তাহলে যদি বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ আছে, তাহলে এখানে যোগ হবে, আর এখানে যোগ আছে, তাহলে এখানে কি হবে? বিয়োগ হবে। এখন আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে যদি আমরা বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো? y এর মান। তাহলে x ভেনিশ, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 2y থাকতেছে সমান হচ্ছে আমাদের 2। অতএব y ইকুয়াল হচ্ছে কত? 1। তার মানে আমরা খুব ইজিলি বলতে পারতেছি y এর সমাধান কত হবে? 1। আর x এর সমাধান তাহলে কত হবে? 2। ঠিক আছে। এখন আমরা এরপরে যদি আরেকটা দেখি, সেটা হচ্ছে বলতেছে কি কোন সংখ্যার সাথে 5 যোগ করলে 38 হবে। দেখুন, এটাও কিন্তু চলক দিয়েও করা যায়, সমীকরণ দিয়ে করা যায়, আবার মুখে মুখেও করা যায়। যেমন দেখেন, একটা সংখ্যা, তাই না? একটা সংখ্যার সাথে 5 যোগ করবো, যোগ করলে 38 হবে। তাহলে 38টাকে যদি 5 বাদ দিই, তাহলে তো সংখ্যাটা পাচ্ছি, তাই না? তাহলে কত হবে? 33 হবে। তাহলে আমরা এখন দেখি তো কোন সংখ্যা ধরি, সংখ্যাটা ধরলাম x। তাহলে দেখুন, x এর সাথে 5 যোগ করব, যোগ করলে কত হবে? 38 হবে। তাহলে এখন দেখেন, তাহলে x সমান কত? 38 বিয়োগ কত হবে? 5, তার মানে কত? 33। অতএব x সমান সমান আমরা বলবো 33, তাই না? এই ম্যাথগুলো খুব মজার এবং ইজিও বটে। আমরা যদি এরপরে আরেকটা দেখি, এখানে দেখবো কি দুইটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে বলছে 320 ও 20 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। ওকে, এটাও সমীকরণ দিয়ে আমরা করব। তাহলে ধরি একটা সংখ্যা হচ্ছে x আর একটা ধরলাম y।
তাহলে যোগফল, দুটো সংখ্যার যোগফল বলছে কত 320, আর বিয়োগফল বলছে 20। তার মানে কি x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 20। এখন আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটা যদি যোগ করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি এটাও যোগ, এটা যোগ হবে, এখানে বিয়োগ আছে এটাও যোগ হবে, যোগ তো সবই যোগ। তাহলে আমরা কি করব, এখানে এটা যোগ না এটা বিয়োগই হবে। হ্যাঁ, তাহলে এখানে x 2x হবে, আর এখানে y ভ্যানিশ হবে। তাহলে এখানে থাকতেছে শুধু 2x, আর এই দিকে থাকতেছে যোগ, তো তাহলে আমাদের হচ্ছে এখানে 340। অতএব x সমান যদি নির্ণয় করি তাহলে x সমান 2টা ওদিক পার হয়ে যায়, কাটাকাটি হবে, তার মানে 17 দুগুণা 34 হয়, তাহলে এখানে 170 লিখলাম। তাহলে x এর মান যখন আমরা 170 পেয়ে যাচ্ছি, তখন এই যে এইগুলো যদি সমীকরণ ধরি আমরা, এটা 1 নম্বর, এইটা 2 নম্বর। এখন x এর মান 2 নম্বর সমীকরণটাতে বসান বা 3 নম্বরটাতে বসান, যেটাতেই বসান আমরা y এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা x এর মান কোনটাতে বসাবো, আমরা উপরেরটাতেই বসাই, 1 নম্বরটাতে বসাই। তাহলে 1 নম্বর যদি বসাই x এর জায়গায়, এই x এর জায়গায় 170, তাহলে এখানে 170 প্লাস y ইকুয়াল হচ্ছে 320। অতএব y সমান সমান কি হবে, এই 170টা দিক পার হয়ে যাবে, তাহলে 320 থেকে যদি আমাদের 170 বিয়োগ হয়ে যায় তাহলে কত থাকে, আমরা এখানে 0, আর এখানে 2 থেকে যদি 7 বাদ যায় না তাহলে 12 থেকে, তার মানে 5 হাতে 1 2, তাহলে এখানে 150। এই তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একটা সংখ্যা হচ্ছে আমাদের 150, আর একটা হবে 170। মোটামুটি এইরকমই অঙ্কগুলো, খুব সহজ, কিন্তু খালি বুঝতে পারতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।